নষ্ট হয়ে যায়, কলব নামের ওই গোষ্ঠের টুকরাটা যদি কালো হয়ে যায়, এই অসুস্থ কলবকে সুস্থ করারও একটা পন্থা আছে। আর এই অসুস্থ কলবকে সুস্থ করার একমাত্র পন্থা হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। যখন কলব অসুস্থ হয়ে যাবে, কলব কলুষিত হয়ে যাবে, এই অসুস্থ কলব সুস্থ করার জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে ভাই? জিকির করতে হবে। সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হতে পারে, দোয়া মাসনুনা হতে পারে। আমরা যখন বেশি বেশি জিকির করব, যত বেশি বেশি জিকির করব, আমাদের ওই কলব পরিষ্কার হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে মরদুদ শয়তান আমাদের পিছনে সব সময় লেগে আছে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের প্রকাশ্য দুশমন বলেছেন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবলিস শয়তানের একটা চেয়ার আছে, একটা কুরসি আছে, আসন আছে। এই আসনটার অবস্থান হলো সাগরের মধ্যে। বুঝে থাকলে বলুন তো, ইবলিস শয়তানের আসনের অবস্থান কোথায় ভাই? পানির উপর, সাগরের মধ্যে। ইবলিস শয়তানের কাজ কি? ইবলিস শয়তানের বিশাল এক বাহিনী আছে। সে প্রতিদিন সকালবেলা তার বাহিনীর সকল সদস্যদেরকে সামনে নিয়ে বসে। বসার পর সারা দিনের কর্ম পরিকল্পনা, কে কোন কাজ করবে, কে কতজন মানুষকে লাইনচ্যুত করবে, নামাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজে উদ্বুদ্ধ করবে, এ ব্যাপারে ইবলিস শয়তান তার বাহিনীর সকল সদস্যদেরকে প্ল্যান এবং পরিকল্পনা দেয়। পরিকল্পনা দেওয়ার পর তাদেরকে সকলকে ছড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এখন এই বিশাল বাহিনীর কাজ হলো, তারা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে এবং নামাজি মানুষকে ফুসলাইতে থাকে, তুমি নামাজ কাজা করো। অন্যান্য কাজের দিকে তার আকর্ষণ সৃষ্টি করে। বিভিন্ন ধরনের অন্যায় কাজ, পাপের কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে থাকে। এরপর যখন সন্ধ্যা হয়ে যায়, ঠিক সকালের মতো মিস্টার ইবলিস তার বাহিনীর সকল সদস্যদেরকে সামনে নিয়ে বসে যায় এবং একজন একজন করে হাজিরা নেয়। ইবলিস শয়তান একজন একজনকে দাঁড় করাইয়া যখন হাজিরা নেয়, বলো তুমি আজকে কি কাজ করেছ? একজন দাঁড়িয়ে বলবে যে আমি অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির ঝগড়া লাগিয়ে দিয়েছি। শুধু তাই না, এই ঝগড়ার মধ্যে এমন ভাবে ইন্ধন জুগিয়েছি, এই ঝগড়াকে তীব্র থেকে তীব্রতর করেছি, এক পর্যায়ে গিয়ে একজন অপরজনকে হত্যা করেছে। এই কাজটা আজকে আমি করেছি। তাহলে এই শয়তান কি করছে ভাই? মানুষকে ফুসলাইয়া, ধোঁকা দিয়া হত্যার মতো জঘন্য কাজ সংগঠিত করেছে। আপনাদের কি ধারণা? ইবলিস শয়তান খুশি হওয়ার কথা না? কি খুশি হওয়ার কথা কিনা? মানুষকে হত্যা করা কবিরা গুনাহ না? কবিরা গুনাহ। এত বড় একটা কাজ করছে, পাপের কাজ করলে তো ইবলিস খুশি হওয়ার কথা। কিন্তু দেখেন ইবলিস প্রতি উত্তরে কি বলে? ইবলিস বলে, না, তুমি যেটা কাজ করছো এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, ছোটখাটো একটা কাজ, এটা কোনো কাজ না। আরেকজনকে দাঁড় করান, আচ্ছা তুমি কি করেছো? সে বলে, আমি এই পাপের কাজগুলো করেছি, গান বাজনার আয়োজন করতে উদ্বুদ্ধ করেছি, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিয়েছি। ইবলিস শয়তান বলে, তোমার এটা কোনো কাজই না, এটা কাজ তেমন বড় কোনো কাজ না। এভাবে সকলের হাজিরা নেয়। সর্বশেষ যার হাজিরা নিবেন তাকে যখন দাঁড় করান, আচ্ছা তুমি কি করছো বলো? সে বলে, আমি তেমন কোনো কাজ করতে পারিনি। আচ্ছা কি কাজ করেছো তুমি? আমি ছোট্ট একটা কাজ করেছি। সেই কাজটা হলো, আমি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি। আচ্ছা এরপর? সে বলবে, শুধু ঝগড়াই লাগিয়ে দিইনি, আমি সেখানে ইন্ধন জুগিয়েছি, এই ঝগড়াকে তীব্র থেকে তীব্রতর করেছি এবং এমন পর্যায়ে নিয়ে গেছি, এক পর্যায়ে গিয়ে রাগান্বিত অবস্থায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। ওই শয়তান বলবে, আমি তেমন কিছু কাজ করিনি, এই ছোট্ট একটা কাজ করেছি।
স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে তালাক পর্যন্ত করিয়েছে। এবার ইবলিস শয়তান, হাদিসের কথা, আল্লাহ রাসূল বলেন ইবলিস শয়তান তার এক বর্ণনায় তার সিংহাসন থেকে দাঁড়িয়ে যাবে। সিংহাসন থেকে কি করবে ভাই? দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে তার সাথে হাত মিলাবে। এক বর্ণনায় আছে তাকে জড়িয়ে ধরে তার সাথে মোলাকাত করবে এবং ইবলিস শয়তান বলবে, আজকের দিনে যারা যত কাজ করেছে তাদের কাজগুলো তেমন গুরুত্বপূর্ণ না, বরং তুমি যে কাজ করেছো তোমার কাজটাই আজকের দিনের শ্রেষ্ঠ কাজ। বলে নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে থাকলে বলুন, যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তালাকের কোনো ঘটনা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটুক, তালাকের মতো কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সবচেয়ে যে বেশি খুশি হয় তার নাম কি? কথা বলেন, তার নাম কি? সম্মানিত ভাইরা, তার কাছে হত্যা তেমন বড় অপরাধ না, ঝগড়া তেমন বড় অপরাধ না, পাপে লিপ্ত হওয়া তেমন বড় অপরাধ না, বরং তার চেয়েও সে বেশি খুশি হয় যখন একজন স্বামী এবং স্ত্রীর মাঝে তালাকের মতো ঘটনা ঘটে। সম্মানিত হাজিরিন, এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালালি ইনদাল্লাহি আত-তালাক। এই ধরায় যত জায়েজ কাজ আছে, বৈধ কাজ আছে, এই বৈধ কাজগুলোর যদি তালিকা করা হয়, সবচেয়ে নিম্নমানের নিচের দরজার বৈধ কাজ হলো তালাক দেয়া, স্বামী স্ত্রীকে তালাক দেয়া। ইসলাম এটার বৈধতা রেখেছে, যেহেতু কখনো কখনো কোন ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা হতে পারে, সেজন্য এটার বৈধতা রেখেছে। কিন্তু আল্লাহর কাছে এটা সবচেয়ে নিকৃষ্ট দরজার কাজ। সবচেয়ে কি ভাই? নিকৃষ্ট দরজার কাজ। সম্মানিত হাজিরিন, এখন দেখুন সমাজের মধ্যে এই তালাকের ঘটনা অহরহ ঘটতেছে। ঠুনকো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য। আসলে দেখেন, মনোমালিন্য হওয়ার কারণ তো আছে। যে সম্পর্কের শুরুটা হয় হারাম দিয়ে, যে সম্পর্কের শুরুতেই আল্লাহর বিরোধিতা হয়, হারাম কাজের মাধ্যমে যে সম্পর্কের সূচনা হয়, এই সম্পর্কে কি কোনোদিন বরকত আশা করা যায় ভাই? না। এখন চলতেছে বছরের পর বছর অবৈধ প্রেম। এটার নাম কি ভাই? এটার নাম দিয়েছে প্রেম। বছরের পর বছর অবৈধ প্রেম চলছে। প্রেম না করলেও যেদিন বিয়ে হচ্ছে, বিয়ের সূচনাটা হচ্ছে হারাম দিয়ে, যৌতুক দিয়ে। কথা বলেন ঠিক হবে ঠিক? বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে যৌতুকের প্রবণতা এত বেশি, যেটা আমাদের দেশের অন্য কোনো অঞ্চলে হয়তো নেই। বাজারের মধ্যে গরু ছাগল যেমন দরদাম করে বিক্রি হয়, হয় কি না? কথা বলেন, বিক্রি হয়। দুই পক্ষ মুলামুলি করে, দরদাম নির্ধারণ করে। ঠিক একই সিস্টেমে, একই নিয়মে বিয়ে শাদীতে এই যৌতুক দর কষাকষি করে বাড়ানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, যৌতুকের মাধ্যমে যে বিয়ের সূচনা হবে, অর্থাৎ এই সম্পর্কের সূচনাটাই তো হারাম দিয়ে। সুতরাং এখানে আল্লাহর রহমত বরকত কি আশা করা যায়? তো এখন কি হয়? অশান্তি শুরু হয়ে যায়। আবার যৌতুকের ক্ষেত্রে দেখেন, বিয়ে যখন হয়, বিয়ের ক্ষেত্রে কাবিনের ক্ষেত্রে মানে মহরানা, মহরের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? মোহর বাঁধানোর ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোহর সাধ্য অনুযায়ী বাঁধাতে হবে, যার ক্যাপাসিটি এবং সাধ্য অনুযায়ী। ফিকহ কিতাবের মধ্যে আসছে, মোহরের সবচেয়ে নিম্নতম পরিমাণ হলো 10 দিরহাম। কয় দিরহাম ভাই? 10 দিরহাম। তাহলে মোহর নির্ধারণ হবে যার সক্ষমতা অনুযায়ী। কিন্তু এখন সমাজের মধ্যে কি করা হয়? মোহর নির্ধারণ করা হয় সাধ্য অনুযায়ী না, বরং সাধ্যের চেয়েও আরো অনেক বাড়িয়ে মোহর নির্ধারণ করা হয়। এটার পিছনে একটা অসৎ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? যারা মোহর নির্ধারণ করে তাদের চিন্তা থাকে, যদি কখনো তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, যেন মোটা অঙ্কের একটা টাকা ছেলের পক্ষ থেকে আদায় করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এর মানে শুরুতেই তাদের চিন্তাটার মধ্যে ঘাপলা আছে কিনা বলেন? একটা বৈধ সম্পর্ক শুরু হবে, শুরুতেই
এই মহারানার মতো বিশাল বড় একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য থাকে কি, যদি কখনো তালাক হয়। আর ওই তালাকের প্রশ্ন এখানে আসবে কেন? কথা বলেন ঠিক না ঠিক? এর মানে তাদের উদ্দেশ্যটাই ভালো না। সম্মানিত হাজির, এই তালাক হয়ে যায়, স্বামী স্ত্রীর রাগারাগি তালাক হয়ে গেছে। তালাক যখন হয়ে যায়, বিপদে পড়ে হুজুরদের কাছে আসে, আলেম ওলামাদের কাছে আসে মাসালার জন্য। মাথা গরম ছিল, তালাক দিয়ে দিছি, এখন কি করা? এই ধরনের ঘটনা সমাজের মধ্যে অহরহ করতেছে। বরং আপনি আশ্চর্য হবেন, তালাক দেওয়ার পরেও যখন শরীয়ত অনুযায়ী এটার সমাধান আসে, এই সমাধান যখন তার অনুকূলে হয় না, তার মন মতো হয় না, তখন কি করে? তখন এই সমাধানটাকে আর বাস্তবায়ন না করে এই হারাম সম্পর্কের মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করতে থাকে। কথা বলে ঠিক না ঠিক? এমন অনেক নাদান না খাস্তা সমাজের মধ্যে আছে। সম্মানিত হাজির, এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তালাক দিলে সবচেয়ে বেশি যে খুশি হয় তার নাম কি? ইবলিস। সুতরাং মাথা খুব ঠান্ডা রাখতে হবে। তালাক হলো আকবাদুল হালাল, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট দরজার হালাল কাজ। সুতরাং তালাক যদি দিতেই হয় আর কোনো উপায় না থাকে, তাহলে তালাক দিতে হবে সুন্নত তরিকায়। কোন তরিকায় ভাই? সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় কোন ব্যক্তি যদি তালাক দেয়, তাহলে একদিন দুই দিন নয়, 10 বছর পরেও যদি তারা আবার তাদের সংসারে ফিরে আসতে চায়, সেটা সুযোগ আছে। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু যখন আমরা অবৈধ পন্থার আশ্রয় নেই, তালাক তো 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত, তাই না? শরীয়তের বিধান। মাথা এত গরম, 3 তালাক দেয় না, হাজার হাজার তালাক দিয়ে দেয়। অথচ তালাকের মালিক একজন স্বামী কয় তালাকের মালিক? 3 তালাকের মালিক। সে 1000টা তালাক পর্যন্ত দিয়ে দেয়। তালাক তো শুধু স্ত্রীকে দেয় না, স্ত্রীর বাবা মা 14 গোষ্ঠীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে তালাকের ক্ষেত্রে। প্রিয় উপস্থিতি, তো যেটা বলতেছিলাম, এই ইবলিস শয়তানের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা। আপনারা জানেন, যখন সে বিতাড়িত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সে এক্সক্লুসিভ কিছু ক্ষমতা নিয়ে নিয়েছে। আল্লাহ আমাকে এটা দিতে হবে, আমাকে হায়াত দিতে হবে, আমি যেন এই পন্থায় মানুষকে ধোঁকা দিতে পারি, বিভ্রান্ত করতে পারি, এই ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদনটা কবুল করেছেন। আপনারা জানেন, ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, ইয়া রাব্বুল আলামিন, যেই আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারা যে সরল সঠিক পথ অবলম্বন করে জান্নাতের দিকে যাবে, এই পথটাতে আমি বসে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। কে বলতেছে? ইবলিস শয়তান। আল্লাহকে বলতেছে, অবশ্যই অবশ্যই যে পথ দিয়ে আদম সন্তান জান্নাতের পথে যাবে, সেই পথে আমি গাপটি মেরে বসে থাকবো। শুধু তাই নয়, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। ইবলিস শয়তান বলে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইবলিস শয়তান বলে, হে রব, যে আদম সন্তানের কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, এই আদম সন্তান যে পথ দিয়ে জান্নাতের দিকে যাবে, ওই পথের মধ্যে আমি গাপটি মেরে বসে থাকবো, মজবুত হয়ে বসে থাকবো। শুধু তাই নয়, আমি তাদের ডান দিক থেকে তাদেরকে বিতাড়িত করব, ধোঁকা দিব, বিভ্রান্ত করার চেষ্টা করব। আমি তার বাম দিক থেকে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব, সামনের দিক থেকে পিছনের দিক থেকে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব। আমি এমন একটা সিস্টেম চালু করব, এমন ভাবে বিভ্রান্ত করব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আমার ধোঁকার ফলে, আমার চেষ্টা মেহনতের ফলে আপনার এই বান্দা বান্দীদের মধ্যে অধিকাংশকেই আপনি আপনার অকৃতজ্ঞ পাবেন। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ইবলিস শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ, আমি এমন ভাবে ধোঁকা দিব, চতুর্দিক থেকে ধোঁকা দিব, আপনার সাথে আমার চ্যালেঞ্জ, এদের অধিকাংশকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। সম্মানিত ভাইরা, ইবলিস শয়তানের সেই চ্যালেঞ্জ এবং বর্তমান সমাজ বাস্তবতা একটু মিলান দেখি। সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? কথা জোরে বলতে হবে।
সমাজের মধ্যে নামাজীর সংখ্যা বেশি না বেনামাজীর সংখ্যা বেশি? সহজ। শয়তান কি বলেছিল? অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। তাহলে প্রত্যেকটা সমাজের একই অবস্থা, গোটা দেশের চিত্র এটা। সমাজের মধ্যে নামাজীর সংখ্যা খুবই কম, বেনামাজীর সংখ্যা বেশি। শুধু তাই না, গ্রামগঞ্জে অনেক মসজিদ এমন আছে জামাত কায়েম করার জন্য যে সর্বনিম্ন 3 জন লাগে, এই 3 জন মুসল্লিও থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবলিসি রাষ্ট্র কায়েম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির,